আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে উত্তর কাফুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সহিভাবে কুরআনুল কারীম তিলাওয়াতের উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে উত্তর কাফুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের সার্বিক সহযোগিতায় সূরা ফাতিহা, সূরা কদর, সূরা আসর ও সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 13টি সূরা মাখরাজ ও তাজউইদ অর্থাৎ তিলাওয়াতের নিয়ম কানুন মোতাবেক বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা শুরু করেছি। পূর্বের ভিডিওর মাধ্যমে আমি সূরা লাহাবে লাহনে জালির কয়েকটি উদাহরণ উল্লেখ সহ লাহনে জালি না করে মাখরাজ ও তাজউইদ মোতাবেক সূরা লাহাব তিলাওয়াতের ভিডিও উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে সূরা নসরে লাহনে জালির কয়েকটি উদাহরণ উল্লেখ করছি, যেভাবে তেলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সূরা নসরে 6 প্রকার লাহনে জালির সম্ভাবনাময় প্রথম প্রকার এক হরফের স্থলে অন্য হরফ পড়া, যেমন নসরুল্লাহি, এখানে সোয়াদ আছে নসর, কিন্তু আমি যদি সোয়াদ না পড়ে যদি সিন পড়ি নাসরুল্লাহি, তাহলে এক হরফের স্থলে অন্য হরফ পড়ায় অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে ফাসাব্বিহ বিহামদি, এখানে উভয় ক্ষেত্রে হা আছে, গলা চিপে আদায় করতে হবে, কিন্তু যদি আমি এটা গলা চিপে আদায় না করে এই হা উচ্চারণ না করে যদি আমি ফাসাব্বিহ বিহামদি পড়ি, তাহলেও এক হরফের স্থলে অন্য হরফ পড়া হয়ে যায়। একইভাবে রব্বিকা ওয়াস্তাগফির, এনে আছে কাফ, আমি যদি কাফ না পড়ে যদি কফ পড়ি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এই তিনটি ক্ষেত্রেই এক হরফের স্থলে অন্য হরফ পড়ার কারণে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। লাহনে জালির দ্বিতীয় প্রকার এক হরকতের স্থলে অন্য হরকত পড়া। হরকত অর্থাৎ জবর, জের, পেশ। আছে আমার জবর, আমি পড়লাম জের বা পেশ, অথবা আছে জের পড়লাম পেশ বা জবর, অথবা পেশ আছে আমি জবর বা জের পড়লাম, এই এক হরকতের স্থলে অন্য হরকত পড়ার কারণেও তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। যেমন নসরুল্লাহি ওয়াল ফাতহু, এখানে হায়ের উপরে পেশ আছে, কিন্তু আমি যদি পড়ি নসরুল্লাহি ওয়াল ফাতহি, এই পেশের স্থলে জের অর্থাৎ এক হরকতের স্থলে অন্য হরকত পড়ার কারণে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে অরাইতান নাসা, তায়ের উপরে জবর আছে, যদি আমি এটা পেশ দিয়ে পড়ি অরাইতুন নাসা, এক্ষেত্রেও অর্থের পরিবর্তন হয়ে যাবে। একইভাবে রব্বিকা ওয়াস্তাগফিরহু, বায়ের নিচে জের আছে, যদি আমি এখানে পেশ দিয়ে পড়ি রব্বুকা ওয়াস্তাগফিরহু, এই তিনটি ক্ষেত্রেই এক হরকতের স্থলে অন্য হরকত পড়ার কারণে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহনি জালির তৃতীয় প্রকার হরকতের স্থলে মাদ পড়া। আমরা জানি যে হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, হরকত অর্থাৎ হচ্ছে জবর, জের, পেশ। এখানে যদি আমি দ্রুত না পড়ে যদি আমি লম্বা করে পড়ি, মাদ করে পড়ি বা অবস্থান নেই, তাহলে মাদের কারণে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। যেমন ফাসাব্বি বিহামদি, এখানে হায়ের উপরে হরকত আছে হলো জবর, কিন্তু যদি আমি এখানে পড়ি ফাসাব্বিহ বিহামদি, এখানেও এই হরকতের স্থলে মাদ পড়া হয়ে গেল। অনুরূপ ভাবে রব্বিকা ওয়াস্তাগফিরহু, কাপের উপরে হরকত আছে জবর, এখানে আমি যদি মাদ পড়ে পড়ি রব্বিকা ওয়াস্তাগফিরহু। একইভাবে ইন্নাহু কানা তাওয়াবা, নুনের উপরে হরকত আছে জবর, কিন্তু এখানে যদি আমি মাদ করে পড়ি ইন্নাহু কানা তাওয়াবা, এই তিনটি ক্ষেত্রেই হরকতের স্থলে মাদ পড়ার কারণে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানি জালির চতুর্থ প্রকার মাদের স্থলে হরকত পড়া। আছে আমার মাদ অর্থাৎ
দীর্ঘ করে পড়তে হবে। কিন্তু আমি এখানে মাদ না করে হরকতের মতো যদি দ্রুত পড়ি, সেক্ষেত্রেও অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। যেমন ইজা জাআ নাসরুল্লাহি, এখানে 4 আলিফ মাদ আছে জায়ের উপরে, কিন্তু যদি আমি এখানে মাদ না করে পড়ি ইজা জাআ নাসরুল্লাহি, এখানে মাদের স্থলে হরকত পড়ায় অর্থের পরিবর্তন হয়ে যাবে। অনুরূপ ভাবে ফি দীনিল্লাহি, এখানে ইয়া মাদ আছে দীনি, কিন্তু আমি যদি এখানে মাদ না করে আমি হরকতে পড়ো ফি দীনিল্লাহি পড়ি। একইভাবে ইন্নাহু কানা তাওয়াবা, হায়ের উপরে উল্টা পেশ আছে যেটা টেনে পড়তে হবে, কিন্তু আমি যদি টেনে না পড়ে ইন্নাহু কানা তাওয়াবা পড়ি, এই 3টি ক্ষেত্রেই মাদের স্থলে হরকত পড়ার কারণে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানি জালির 5ম প্রকার সাকিনের স্থলে হরকত পড়া। আছে আমার সাকিন, কিন্তু আমি হরকত পড়লাম, সেই ক্ষেত্রেও অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। যেমন নসরুল্লাহি ওয়াল ফাতহু, তায়ের উপরে সুকুন আছে বা সাকিন আছে, এখানে যদি আমি ফাতহু না পড়ে নসরুল্লাহি ওয়াল ফাতাহু পড়ি, এই সাকিনের স্থলে হরকত পড়ি। অথবা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, দালের উপরে সাকিন আছে, যদি এখানে আমি হরকত দিয়ে পড়ি ইয়াদুখুলুনা ফি দীনিল্লাহি। একইভাবে রব্বিকা ওয়াস্তাগফিরহু, ওয়াইনের উপরে সাকিন আছে, এই সাকিন না পড়ে যদি আমি এখানে হরকত দিয়ে পড়ি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এই 3টি ক্ষেত্রেই সাকিনের স্থলে অর্থ পড়ার কারণে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানি জালির সর্বশেষ 6 নম্বর হরকতের স্থলে সাকিন পড়া। আছে আমার হরকত অর্থাৎ জের, জবর অথবা পেশ, আমি এখানে সাকিন দিয়ে যদি পড়ি সেক্ষেত্রে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। যেমন অর আইতান নাসা, রয়ের উপরে হরকত আছে জবর, কিন্তু আমি যদি অর আইতান নাসা পড়ি, এই জবরের কারণে জবর হরকতের স্থলে সাকিন দিয়ে পড়ায় অর্থের পরিবর্তন হয়ে যাবে। অনুরূপ ভাবে রব্বিকা ওয়াস্তাগফিরহু, কাফের উপরে জবর হরকত আছে জবর, এখানে যদি আমি সাকিন দিয়ে পড়ি রব্বিক ওয়াস্তাগফিরহু, এই ক্ষেত্রেও অর্থের পরিবর্তন হবে। একইভাবে ইন্নাহু কানা তাওয়াবা, এখানে বায়ের উপরে জবর আছে, কিন্তু আমি এখানে জবর না দিয়ে যদি সাকিন দিয়ে পড়ি ইন্নাহু কানা তাওয়াব, এই 3টি ক্ষেত্রেই হরকতের স্থলে সাকিন দিয়ে পড়ায় অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, উপরোক্ত উদাহরণ ছাড়াও আরো অনেকভাবে 6 প্রকার লাহনি জালি হতে পারে। এভাবে তেলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে লাহনে জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক সূরা নসর তিলাওয়াতের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।